রাজশাহী এবং খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছে রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহী মেডিকেলে এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী বা আহত যারা হয়েছেন তারা ভর্তি আছেন, আর চিকিৎসা সেবা নিয়ে তারা কি বলছেন? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এখন 5 তারিখের পর থেকে, অর্থাৎ মূলত রাজশাহীতে যে সংঘর্ষটি হয়েছিল সেটি 5 তারিখ দুপুরে, এবং 5 তারিখ দুপুরে যে সংঘর্ষ হয় এবং গোলাগুলিতে 125 জন শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। অর্থাৎ গুলিবিদ্ধ যারা ছিলেন তারা প্রত্যেকে গুলিবিদ্ধ, 125 জন আসেন, গুলিবিদ্ধ অবস্থায় আসেন। এর মধ্যে মুমূর্ষু একজন ছিলেন, একজন মারা গেছেন, এবং তারপরে একজন শিক্ষার্থী ছিলেন অর্থাৎ রাইহান আলী, তিনি আইসিইউতে থাকার আইসিইউতে 3 দিন থাকার পরে তিনি মারা গেছিলেন। কিন্তু এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যে বিষয়টি জানিয়েছে যে এই যে আহত যে গুলিবিদ্ধ যারা শিক্ষার্থীরা এসেছিলেন তাদের চিকিৎসার জন্য দুটি স্পেশালাইজড দুটি কেবিন করা হয়েছে, এবং সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 5 জন এখন চিকিৎসা নিচ্ছেন, বাকি সবাই তারা চিকিৎসা নিয়ে ফিরে গেছেন যে যার মতো করে। তো এখন এই 5 জন রয়েছে, এবং এই 5 জনের অবস্থা এখন পর্যন্ত চিকিৎসকরা যেটি বলছেন যে তারা ক্রমেই কিন্তু সুস্থ হয়ে উঠছে, এবং তাদের কোনো তারা ঝুঁকি মুক্ত অনেকটাই বলা যেতে পারে। তবে তাদের সেরে উঠতে আরো বেশ কিছু সময় লাগবে, এবং তারপরে হয়তো তারা এই হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দিবেন। এবং চিকিৎসার বিষয়ে যে বিষয়টি এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যিনি মুখপাত্র ছিলেন তিনি বলছিলেন যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসার বিষয়টি দেখছেন। এখানে হাসপাতালের যে পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার শামীম, তিনি কিন্তু এই বিষয়টি গুরুত্ব সহকারে এবং নিজেই কিন্তু এটি দেখছেন, এবং সেই সাথে এখানে বারবার হাসপাতাল কর্তৃপক্ষ একটি কথা বলছিলেন যে যারা আহত হয়েছে বা তাদের যেন কোনো প্রকার চিকিৎসার ঘাটতি না হয় সে বিষয়টি সার্বক্ষণিকভাবে মনিটর করা হচ্ছে। এবং ওষুধের যে বিষয়টি রয়েছে সেটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে বলা হচ্ছে যে যে ওষুধগুলো সাপ্লাই রয়েছে তারা প্রত্যেকটি কিন্তু তাদের দেওয়ার চেষ্টা করছেন, এবং তাদের এখন পর্যন্ত চিকিৎসক অথবা যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের কাছ থেকে এই ধরনের কোনো অভিযোগ রাজশাহী মেডিকেল কলেজ থেকে এখন পর্যন্ত সেটি আসেনি যে তারা চিকিৎসা না পেয়ে ঘুরে গেছেন বা তাদের চিকিৎসা দেওয়া হয়নি। এ ধরনের কোনো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আসেনি, এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা তাদের যে সাধ্যমতো চেষ্টা তারা করে যাচ্ছেন। কেননা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এটি 1200 শয্যার হাসপাতাল হলেও এইখানে প্রতিনিয়তই রোগীর সংখ্যা থাকে 4 থেকে 5,000, অর্থাৎ ধারণ ক্ষমতা থেকে 3 থেকে 4 গুণ বেশি রোগী এখানে অবস্থান করে, এবং যার ফলে তারা তাদের যে সীমাবদ্ধতা যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী এখানে যারা আহত এসেছিলেন বিশেষ করে শিক্ষার্থীরা তাদেরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, এবং যে 5 জন রয়েছে তাদেরকেও কিন্তু সেইভাবেই দেখা হচ্ছে, এবং বলা হচ্ছে যে তারা হয়তো খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরে যাবেন বাসায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ। মুস্তাফিজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছেন চিকিৎসা সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা, চিকিৎসকরা কি বলছেন তাদের ব্যাপারে? হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই হাসপাতালে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পরে 167 জন রোগী তারা এখানে চিকিৎসা নিয়েছেন, এবং এই চিকিৎসা কার্যক্রম এই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং হাসপাতালের যিনি উপপরিচালক আছেন ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন এই হাসপাতালে আসলে 2 জন ছাত্র তারা ভর্তি আছেন। একজন হচ্ছে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি আছেন, আর একজন সার্জারি বিভাগে ভর্তি আছেন। সার্জারি বিভাগে যিনি ভর্তি আছেন তিনি একটি কলেজের শিশুর ছাত্র, এবং তার পিঠে আসলে গুলি লেগেছে, এবং সে কারণে তাকে বারবার ড্রেসিং করতে হচ্ছে, এবং তার চিকিৎসা চলছে। তিনি বলছেন যে প্রথম দিকে আসলে এই যে যারা আহত ছাত্র জনতা আসছিলেন তাদেরকে তাদের যে চিকিৎসা ব্যয় সেই চিকিৎসা ব্যয় তারা নিজেরাই ব্যয় করেছেন, কিন্তু পরবর্তীতে আসলে তাদের যে চিকিৎসা ব্যয় রয়েছে সেই চিকিৎসা ব্যয়গুলো হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমরা এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে এবং এই ছাত্র জনতা আন্দোলনে যে সমস্ত ছাত্ররা ছাত্র সমন্বয়কর্তা যারা এখানে নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা আসলে এই যে আহত যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের চিকিৎসার জন্য তারা কাজ করছেন, এবং ইতিমধ্যে বাংলাদেশ নেভির পক্ষ থেকে যে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে যে সমস্ত রোগীকে আসলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া যাচ্ছে না বা এর থেকে আরো উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বাংলাদেশ নেভির যে এখানে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।
হচ্ছে বলে আমাদের পক্ষ থেকে সমন্বয়করা জানিয়েছেন। এবং তারা আরো জানিয়েছেন যে তারা আরো একটি তালিকা করছেন যে সমস্ত আহত ছাত্রছাত্রী এবং জনতা রয়েছেন যাদেরকে আসলে উন্নত চিকিৎসার জন্য খুলনার বাইরে যাওয়া প্রয়োজন বা দেশের বাইরে যারা প্রয়োজন, তারা তার একটি তালিকা কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে তৈরি করছেন এবং তাদেরকেও পরবর্তীতে এই বাইরে নিয়ে যাওয়া হবে এবং তাতে করে উন্নত চিকিৎসা তারা পান সেরকম ব্যবস্থা করা হবে। এর বাইরেও আমরা জানতে পেরেছি যে গত 2 তারিখে খুলনাতে যখন ছাত্র জনতার মিছিল হয় এবং সেই মিছিলে যখন পুলিশ গুলি করে এবং সেই সময় খুলনার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনি গুলিবিদ্ধ হন এবং তার 2 চোখ আহত হয় এবং সেই ছেলেটির এখনো পর্যন্ত বাস হচ্ছে এখনো পর্যন্ত নষ্ট অবস্থায় রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে। সাধারণ ছাত্রছাত্রী এবং পরিবারের পক্ষ থেকে আসলে চেষ্টা করা হচ্ছে যে তাকে যত দ্রুত সম্ভব বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য এবং সেই জন্য তারা কেন্দ্রীয় যারা সমন্বয়ক আছেন তাদের সাথেও সমন্বয় করছেন। এখন মূলত আসলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 2 জন রোগী আছে, আর বাকিরা এখান থেকে চিকিৎসা নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এখান থেকে ফিরে গেছেন বলে আমাদেরকে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। এবং সাধারণ ছাত্রছাত্রীরা তারা যেটা বলছেন যে তাদের আন্দোলনে যারা আহত হয়েছেন সেই আন্দোলনে যারা সব থেকে বেশি আহত হয়েছেন বা যাদেরকে বাইরে যেতে হবে তার তালিকা তারা এখন তৈরি করছেন। অভিজিৎ, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। রাজশাহী এবং খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।